চলে এসেছি বুনোকালীর তলায়। তো এই হচ্ছে আমাদের মা। আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে বুনোকালী মায়ের কাছ থেকে। এই হচ্ছে বুনোকালী মা, মাকে আমি এখন ক্যামেরা দিয়েছি। বুনোকালী মা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছে। আজকে গুনগুনের জন্মদিন 13ই মে, তাই সকাল সকাল গুনগুনকে নিয়ে চলে এসেছি বুনোকালী তলার মন্দিরে পুজো দিতে। ইচ্ছে পূরণের আর একটা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকের ব্লগটা গুনগুনই শুরু করলো, আপনারা দেখলেন তো। ও আজকে ভীষণ এক্সাইটেড, ওর জন্মদিন বলে কথা। জন্মদিনটা যাওয়ার পরের দিন থেকে সারা বছরও গুনতে থাকে ওর জন্মদিন কবে আসবে আর কতদিন বাকি। তো আজও সেই জন্য ভেরি এক্সাইটেড, তাই ও নিজেই ব্লগটা শুরু করেছে। জন্মদিনের সকাল তো প্রত্যেকটা মায়ের মতো আমিও আজকে মেয়ের জন্মদিন নিয়ে ব্যস্ত, তারই মাঝখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো গুনগুনের 5 রকমের ভাজা: গাজর, নোটে শাক, আলু, পটল, ঢেঁড়স। গুনগুনের 5 রকমের ভাজা। এখানে গুনগুনের জন্য আম দিয়ে মুসুরির ডাল হচ্ছে। এটা হলো গুনগুনের জন্য গলদা চিংড়ি। গুনগুন হচ্ছে দেখতে বড়। গুনগুন চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু একটুও ঝাল খায় না। আমাকে বলেছে মাম্মাম আমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবে, কিন্তু ঝাল ছাড়া, কিন্তু একটুও লঙ্কা দেবে না। ছোট ছোট চিংড়ি মাছগুলোই খায়, তো আজকে বার্থডে বলে সেই জন্য ওর জন্য স্পেশাল বড় চিংড়ি। গলদা চিংড়ি ছাড়াও কাটাপোনা আছে, চারা মাছ আছে ওর। রান্না করার পর সেগুলো সব শেয়ার করা হবে। কাটাপোনা পচাই তো আমি পচাই হলে কি তুমি কছাই হও? মামা ঝগড়া করো। তো গুনগুনকে ভাত দেবো বলে ওই জন্য ওর একটুখানি সাজগোজগুলো রেডি করে দিচ্ছি ওকে। মেয়ে তো পড়তে চায় না কিছুই, তবু ওই বছরের একটা দিন আমিও চাই যে একটু পড়ুক সব কিছু। ওই যে কালকেও মেহেন্দি করেছে, সেটা দেখাচ্ছে। এটা কি করেছে মেহেন্দিটা? এটা আমার একটা দিদি বলতে পারো সুমি দিদি ওপরে আজকে আমার জন্মদিনে আসবে। মেয়েকে একটু আশীর্বাদ করে নিচ্ছি। বোনের কপালে দিলাম ফোঁটা। আমার মামা ভালো থাকুক, সুস্থ থাকুক, বিদ্যে দাও, বুদ্ধি দাও, মনে শান্তি দাও। থ্যাংক ইউ। এই দুটো গিনি আর রূপোর চামচ। একবার ওর পাপা আশীর্বাদ করে নিয়ে ওর পাপা তো প্রথমে 1 টাকা দিয়েছিল, তারপর একটা 100 টাকার নোট দিল বলে ও 1 টাকাটা ফেরত দিতে যাচ্ছিল। যাই হোক, আমি আর ওর পাপা আশীর্বাদ করে নিলাম। আর শুভ যেহেতু ভিডিওটা করছিল, তাই ও একটু আশীর্বাদ করে নিল। সকালের দিকে কেউই ইনভাইটেড ছিল না, সন্ধেবেলায় সবার ইনভিটেশন ছিল। তো এবার একটু খাবারের ব্যবস্থা করছি গুনগুনের। সবই ঝাল ছাড়া, যে কোনো তরকারিতেই ঝাল দিই না। অবশ্যই নিয়ে এসেছে এইটা। গুনগুনের নতুন রূপোর চামচ পায়েছে। গুনগুনকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। ও তো খুব খুশি যে বছরের একটা দিন ওকে এরকম গুছিয়ে খেতে দিই, সবগুলো সাজিয়ে। কিন্তু ওর একটাই বায়না যে মাম্মাম কোনো কিছুতে ঝাল দেবে না।
ঝাল দাওনি তো কিছুতে, ঝাল দাওনি তো কিছুতে। দারুণ হয়েছে খেতে, থ্যাংক ইউ। তো নিজে নিজে খাচ্ছে। এই যে তুষারদা এসেছে, তুষারদা ওকে গিফট দিয়ে গেল। আর ভাই ভিডিও কল করেছিল, ভাইকে একটু দেখাচ্ছিলাম যে ও খাচ্ছে গুনগুন। মানে 520 টাকা পায়। বিদ্যালয়ে স্ক্যানার দিয়ে 520 টাকা পেমেন্ট করবে। কেমন? আমরা চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলা এই যে রান্না হচ্ছে, সন্ধেবেলায় লোকজন সব আসবে। লোকজন বলতে গুনগুনের ওই বন্ধুরা কিছু আছে, ফ্ল্যাটের বাচ্চারা, আর ওই ওর পাপার বন্ধুরা, এই নিয়েই বার্থডেটা হয়েছিল। তো সন্ধ্যাবেলা রান্নার আয়োজনে চলছে চিকেন কাটলেট, মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা। গুনগুন দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। এই দিনটা এলেই আমার সেই প্রথম দিনের কথা খুব মনে পড়ে। যাই হোক, প্রত্যেকটা মায়েরই হয় তার বাচ্চার জন্মদিনে সেই দিনটার কথা মনে পড়ে। দেখতে দেখতে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই মনে হয় যে এই সেদিন ওকে নার্সিংহোম থেকে এই পুচকে মতো নিয়ে এলাম। দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। কি পাকা পাকা কথা, এমন এমন কথা বলে যে আমার মাথাতেই আসে না যে এই মেয়েটা ওই কথা বলতে পারে। যাই হোক, সব কিছুর মধ্যে দিয়েই চলছে। পূর্ণিমা এসেছে একটু বেলুন সাজাতে, ওকে বলেছিলাম একটু বেলুন দিয়ে সাজিয়ে দিবি, তো যথারীতি লেট করেছে, করে সাজাচ্ছে। আর একা একাই তো সাজাচ্ছে, পুরোটা ফোলানো সাজানো। গুনগুনকে বলেছি ওকে একটু হেল্প করতে, তো ও তো হেল্প করবে, জানা হেল্প করছে তার চেয়ে বেশি দুষ্টুমি করছে, ফোলাচ্ছে, খেলা করছে, ওড়াচ্ছে, ছড়াচ্ছে। তো পূর্ণিমা একা একা করতে দেরি হচ্ছে, আরও নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। ডেকোরেশনটা কিন্তু সুন্দর করেছিল। আর আমি ওকে বলে দিয়েছিলাম গুনগুনের যেহেতু পিঙ্ক বেলুন পছন্দ, এই পিঙ্ক কালারটাই পুরো পছন্দ, তাই ও পিঙ্ক আর হোয়াইটের বেলুন এনেছিল। এই যে আমাদের বার্থডে গার্ল একা একাই মেকআপ করছে, দেখুন। ওকে আর কোনো কিছু করে দিতে হয় না, সব একা একাই করতে পারে। এই যে গুনগুনের সব সঙ্গী সাথী। পুতুলটাকে দেখুন কেমন ভূত বানিয়েছে। এটা 5 বছরের জন্মদিনের একটা গিফট ছিল, জানেন। সব পুতুলগুলোকে নিয়ে খেলা করবে, রান্নাবাটি খেলা বা অন্য কিছু খেলা নয়, জানেন তো। মেকআপ নিয়ে পুতুলগুলোর মুখে মাখাবে, মুছবে, মাখাবে। শুধু মেকআপ নয়, কোথায় ওয়াটার কালার, কোথায় কালার পেন্সিল, কোথায় স্কেচ পেন, এগুলোকে দিয়ে পুতুলের মুখে মাখাবে। ওগুলো ওঠে বলুন, দিয়ে পুতুলগুলোকে তো পেতনি ভূতনি এসব সাজিয়ে রেখে দেবে, সাজাবে, সাজিয়ে ওটাগুলোকে রেখে দেবে। মানে ঘরে ঢুকে লোকে পুতুলগুলোকে দেখে ভয় পেয়ে যাবে যথারীতি। কী আর করবো, ওই দেখুন নিজে নিজে লাইনার পড়ছে, ভাবতে পারছেন। একদিকে মেকআপ চলছে আর একদিকে ওর গান চলছে। আমি সাজের এত কিছু জানি না, যেগুলো ও জানে, তার নাম ধাম, তা কি করে, কিভাবে লাগায়, সব ও জানে। বলছে মেকআপটা আমি নিজে নিজেই করব। আমার ননদের মেয়ে আসার কথা আছে, তো বলছে দিদি আসতে দেরি করছে, আমি নিজে নিজেই মেকআপটা করে নিই। এই যে পূর্ণিমা এসেছে, সাজাচ্ছে, তো আমি ওর সঙ্গে একটু ঝগড়া করে নিচ্ছি। সকাল থেকে সাজাবি, তাহলে দেখতে ভালো লাগবে। এত রাত হয়ে গেল, তুমি তোমারই দোষ, এটা বললো না। 5টার সময় সাজাতে পারি, 6টায় লেগেছিস। 5টার সময় তো এখানে ওখান সেখান কি যাবো না, ঝগড়া যে আবার বলবে যে ঝগড়া হচ্ছিল। এত দেরিতে এলে তাহলে কি করে হবে? তোকে 5টায় আসতে বলেছিলাম, তুই 5:30টায় এসেছিস। এসে গাড়ি নিয়ে এদিক ঘুরছিস, ওদিক ঘুরছিস, ঘুরছিস, এই পাশে ওই পাশে দিয়ে 6টা বাজে লাগলি এই বাঙ্গু ভালো করে দিচ্ছিস কি? এটা কালকে সাজানো উচিত, মনে হচ্ছে কালকের অনুষ্ঠান আছে।
আজকে বেলুন সাজাতে দেরি হয়ে গেছিলো বলে তাই বলছিলাম। এই যে সুস্মিতা এসেছে গুনগুনকে, ও সাজতে এত ব্যস্ত, সুস্মিতা ওকে গিফট দিতে গেল, বললো ওখানে রেখে দাও। এই হলো ব্যাপার। ও লাইনার দিয়েছিল, লাইনারটা পছন্দ হচ্ছে না বলে মুছছে, তুলছে, আবার লাগাচ্ছে। এই যে আমাদের বার্থডে গার্ল কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। আজ বার্থডে গার্ল মিস গুনগুন, পার্টি করবো, নাচবো দাদা ধুম ধুম, কেক কাটবে মিস দিয়ে একটা ফুল, আর গাইবো আজ বার্থডে গার্ল মিস গুনগুন, পার্টি করবো, নাচবো দাদা ধুম 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 ধুম, কেক কাটবে মিস দিয়ে একটা ফুল, আর গাইবো মোরে হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন। ক্যান্ডেলটা জ্বালানোর জন্য পূর্ণিমা বলছে প্রদীপটা জ্বালাও গো, প্রদীপটা জ্বালাও গো। গুনগুনের জন্মদিনে সবাই প্রচণ্ড মজা করে, প্রচণ্ড মজা করে। জীবনে পাও তুমি সফলতাই শুধু, দুঃখ থাকুক দূরে, থাকো সুখে ভরে, জীবন হোক তোমার শুধু মধু মধু, হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন। Happy birthday to you, Miss Gongon. Happy birthday to you, Miss Gongon. Happy birthday to you, Miss Gongon. আজ birthday girl, Miss Gongon party করবো, নাচবো দাদা ধুম 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 ধুম, কেক কাটবে মিস দিয়ে একটা ফুল, আর গাইবো মোরে হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন। বড় হও তুমি, ভালো থাকো তুমি, পিছনে যে মিউজিকটা আপনারা শুনতে পাচ্ছেন, এই মিউজিকটা আশিসদা তৈরি করে দিয়েছে। বার্থডের দিনই সন্ধ্যাবেলা বসে বসে এটা তৈরি করেছে আশিসদা। তো আমার আর গুনগুনের খুব পছন্দ। থ্যাংক ইউ আশিসদা। হ্যাপি বার্থডে টু ইউ মিস গুনগুন, থ্যাংক ইউ আশিস আঙ্কেল। টু ইউ মিস গুনগুন। Happy birthday to you, Miss Gongon. Happy birthday to you, Miss Gongon. Happy birthday to you, Miss Gongon. আজ birthday girl, Miss Gongon party করবো, নাচবো। এই হলো আরফা শিরিন, যে আমাদের ঘরে এলে সে আর যেতে চায় না, বলে আমাদেরই মেয়ে হবে, আমাদের কাছেই শোবে, আমাদের কাছেই থাকবে। এটা হলো গোলু, দেখে মনে হচ্ছে খুবই শান্তশিষ্ট ভদ্রলোক, কিন্তু ও মিস খাচ্ছে। যাই হোক।
যে সৌগত গুনগুনের স্টুডেন্ট। আসলে লোকে খাওয়াসনি কি কাণ্ড এখানে কেকগুলো একটু পিস করছে বর্ণালী। বার্থডে গালে মিমি কি বলছে দেখো একটু, কি বলছে বার্থডে গালে মিমি? মিমি কি বলছে? বাবা যা করে কাটছে কি না কি কাটছো বর্ণালী? এটা তো মামা কই মামা বার্থডে গালে নিমনি কি বলছে? নিমনি শুভ সবার মুখের সামনে নিয়ে গিয়ে ক্যামেরাটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে আর সবাই সেই লজ্জা পাচ্ছে। আরফা শিরিন গুনগুনকে খুব ভালোবাসে। দেখছি এই হলো আশফাক, এই হলো তানিয়া, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। আমাদের পাশের ফ্ল্যাটে থাকে গুড়িয়া, তিতলি আর ও তো গুনু। এগুলো হলো গুনগুনের ফ্রেন্ড। এ হলো মোমো, 3rd ফ্লোরে থাকে। আর এ হলো রাজি। এই হলো আমাদের হল্লা টিম। কেক কাটা হয়ে গেল, তারপর ওনারা এসে উপস্থিত হয়েছে। এরা দুজনে কানে কানে কি গুজুর গুজুর করছে কে জানে, রানা আর নাসি। এবার রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রত্যেক বাড়ি গুনগুনের বার্থডেতে বৃষ্টি হয় জানেন তো, কিন্তু এবারে বৃষ্টিও হয়নি। আর গরমটা যে খুব বেশি ছিল সেটা ছিল না, তো ব্যাপারটা ভালোই ছিল সব কিছু নিয়ে। সারা বছর সবাই ওয়েট করে থাকে গুনগুনের জন্মদিন কবে আসবে। যতই ভাবি যে এবছরটা একটু ছোট করে করব, সেটা আর হয়ে ওঠে না। সবারই আশা গুনগুনের জন্মদিন হবে, গুনগুনের জন্মদিন হবে। গুনগুন যতটা এক্সাইটেড, ওর আশপাশের লোকজনগুলো ততটাই এক্সাইটেড থাকে গুনগুনের জন্মদিন নিয়ে। সবাই খুব ভালোবাসে গুনগুনকে। গুনগুন দুষ্টুমি করলেও সবাই সেই মুখ বুজে সেটাকে সহ্য করে নেয়। গুনগুনের পাপা একটু সবাইকে খেতে দিচ্ছে। ভেবেছিলাম ছাদে গিয়ে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। কিছু বক্তব্য? হেভি খেলাম, ডায়েট কন্ট্রোল করছিলাম, মনে হয় আগে সুন্দর টিফিন। আপনার কিছু বক্তব্য ম্যাডাম? কোনো বক্তব্য নেই, মন দিয়ে খাচ্ছেন। আচ্ছা, এই আমাদের টেবিল খাবার। এখানে কাটলেট, রসগোল্লা, ওটা সৌরি, এটা ধরো, এটা সৌরি, এটা সৌরি, ওটা সৌরি না। স্যালাড আছে, চিকেন, কাসুন্দি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সাথে মিক্সড রাইস। পাঁপড়টা আপাতত বস্তাবন্দি করা হয়েছে, এসি চলছে বলে। ভেবেছিলাম ছাদে সব কিছু নিয়ে গিয়ে একসঙ্গে সবাই মজা করে একবারে বসে খাবো, কিন্তু গুনগুনের পাপা বলল এত কিছু আবার ওপরে তুলে নিয়ে যাওয়া, আবার ওপর থেকে তুলে নিয়ে আসা, এটা অনেকটা ঝামেলার বিষয়। তাই ঘরের মেঝেতেই বসিয়ে সবাইকে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, সবাই মজা করে খেয়েও নিয়েছে। আচ্ছা, কটা গিফট পেয়েছেন আপনি? ওদিকে দেখিয়ে দাও। উরি বাপরে, অতগুলো গিফট! আর সব গিফট আমাকে কিছু দেবেন না? আমি যে আপনার স্টুডেন্ট। নাচিকে দাও একটু, কিছু একটা বলো, ব্লগ এন্ড হবে। আচ্ছা, তোমার এখন এত ব্যস্ত, মাথায় কিছু আর আসছে না, ব্লগ এন্ড করবো কি? টাটা।